এক্সকিউজ মি। কিছু বলবেন? আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। কেন? কাজ আছে আমার। থাক, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন। ঠিক আছে, চলেন। এই শোনেন, একদম হাসা যাবে না, হাসবেন না একদম। আমার হাসি পেলে আমি কি করব? দেখেন, আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন, ওরকম কিছুই না। আচ্ছা, একটা কথা বলি, আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো? দেখুন, আমি কিন্তু এবার রিক্সা থেকে নেমে যাব। না 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 না, রিক্সা থেকে নামতে হবে না। ওকে, আমি হাসি বাদ দিচ্ছি। টপিকটাই বাদ দিন। ওকে, বাদ। হ্যাঁ, রাখেন বলা এদিকে। মেহের আজকে তোর ভাবি হিসেবে কেমন লাগবে বলতো? একদম ভালো হবে না, কারণ তুই একটা বাদর, আর বাদরের গলায় মুক্তোর মালা একদম মানাবে না। একটা চর মারবে, আমি বাদর? হ্যাঁ, তা নয় তো কি। আর ওই আপুর মতো সুন্দর মেয়ে কোনোদিন দেখেছো? যা এখান থেকে, যা চোখের সামনে থেকে, যা যা। রাতু, কি করছো? আমি খেলছি। এই যে, তোমার জন্য চকলেট নিয়ে আসছি। থ্যাংক ইউ। ভাইয়া, আমি কিন্তু তোমার উপর অনেক রেগে আছি। কেন? আমার ভাইয়ের কি হয়েছে? তুমি তো আমাকে এখনো বলোইনি যে ঘটনা মানে কি। এত আয়োজন, অথচ আমি জানি না ঘটনা মানে কি। ওই কথা না, ঘটনা মানে হচ্ছে তোর শরীরের একটা অঙ্গ থেকে এই একটুখানি একটা মাংস কেটে নেওয়া হবে। হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না। আর তারপরে যে বাড়ি ভর্তি মানুষ দেখতে পাচ্ছিস না, ওই সবাই মিলে আর কি একটু আনন্দ ফুর্তি করবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এইটুকুই। আচ্ছা ভাইয়া, একটুখানি মাংসের জন্য তুমি এতগুলো মানুষকে দাওয়াত করেছো? তাদের কি হবে? ভাই শোন শোন শোন, তোর হাতে চকলেটগুলো আছে না, তুই চকলেটগুলি খা, ঘরে যা। পরে বুঝিয়ে বলবো। ছোট মানুষ তো বুঝেনি, অত কিছু আর বুঝে? আর সব তো বলাও যায় না, ভয় পাবে না। রাফসান, এভাবে বসে থাকলে চলবে? রাত হয়ে গেছে, হাজাম কখন আসবে? একটা কল করতো, তাড়াতাড়ি আসতে বল। জি বাবা, ঠিক আছে।